শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ, কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি খুব ভালো থেকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক রাশ অভিযোগ জমা আছে, সেগুলো কোথাও প্রকাশ না পেয়ে মনের ভিতরে ঘুমড়ে ঘুমড়ে মরছে। আজ কিছুটা প্রকাশ করে মনের সেই ভার হালকা করে নিচ্ছি মা, আর সেই অপরাধের জন্য আমায় ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে 17 বয়সী এক কিশোরীর মন ভেঙে দিয়েছো। তার সব স্বপ্ন তুমি ঘুরিয়ে দিয়েছো অবহেলায়। সংসার জীবনে বানিয়ে দিয়েছো তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তিও দেওনি আমায়। সবসময় গরিবের মেয়ে বলেই অবহেলা অবজ্ঞা করেছো। অথচ এই আমাকেই দেখে শুনেই তোমার ছেলের বউ করে এনেছিলে তোমার সব প্রয়োজনে, তবুও এই অকর্মা আমাকেই লাগতো। তবুও তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি কখনো। তুমি এতটাই নিষ্ঠুরতম মা ছিলে যে গর্ভকালীন সময়টাও একটা মেয়েকে ছাড় দেওনি। আমার গর্ভকালীন সময়টা তুমি দিয়েছ আমায় বড় এক পাপের সাজা। তুমি তোমার মনের সকল রাগ উগরে নিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বাক, যা মনে করলে এখনও আমার রুহ কেঁপে ওঠে। হয়তো সেই কালো অতীতের কথা আমি জন্মেও বলতে পারবো না। জানো মা, আমি সবসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই মাথায় ঘুরতো শুধু। কিন্তু হায়, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙ্গুর ফলের হয়েই রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে ছেলে পেয়েছিলে মা। অল্প বয়সী মেয়েও তার মন জায়গা করতে পারেনি মা। তোমার ভালোবাসা যদি কম পড়ে, তাই তো আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম। আমি মনে করি সে একটা মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কারো স্বামী হওয়ার যোগ্যতাই রাখে না। এরা শুধুমাত্র মাতৃভক্ত ছেলে হয়েই থাকে। চিন্তা করুন না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের ভালোবেসে তোমায় ভুলে যায়নি, বরং এখনও তোমার কথা মনে করে খুব কাঁদে। প্রতি কথাই তোমায় মিস করে। তুমি খুশি তো মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? শুনো তবে। আমি ভালো আছি মা, তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি এই কথার পরিপ্রেক্ষিতে আমি সমাজের সবথেকে ঘৃণিত পুত্রবধূ হব। তবুও বলবো, তোমার মৃত্যুর পর আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়েকদিন পরেই আমার জবটা ছেড়ে দিয়েছি। জানো মা, তোমার মৃত্যুর বছরখানিক পরে আমার একটা ছেলে হয়েছে। সবথেকে অবাক বিষয় কি জানো? আমার ছেলেটা দেখতে অনেকটাই তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমিও ছেলে মানুষ করব। তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিকঠাক ঠিক, ভুলকে ভুল বলে শেখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী ও ভালো বন্ধু হতে হয় তাও শেখাবো, যাতে আমার মৃত্যুর পর কারোর কাছে আমার নামে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানকে আদর্শ মানুষ বানাবো। আমার জন্য আশীর্বাদ করো মা, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি। সবশেষ একটা কথাই বলবো মা, তুমি খুব ভালো থেকো। আমার কথা ভেবো না মা, তুমিই না আমি ভালোই থাকি। এখন আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না আমার। এখন চাইলেও যখন তখন প্রাণ ভরে শ্বাস নেওয়া যায়। মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়ানো যায়। 3 বেলা বঞ্চনা আর খেতে হয় না আমাকে। তুমিই না কারাগারের এক কয়েদি পেয়েছি। এটা একটা আপুর গল্প থেকে নেওয়া। আসলে প্রত্যেকটা মেয়ে তার বুক ভরা ভালোবাসা আর অনেক আকাঙ্ক্ষা নিয়ে একটা শ্বশুরবাড়িতে যায়। যখন যাওয়ার পর শাশুড়ি এরকম অত্যাচার করে, তখন মেয়েটার জীবনটাই মনে হয় যে একদম জন্ম হওয়াটাই বৃথা। আসলে বাপের বাড়িতে সবাই রাজকন্যা থাকতে পারলেও শ্বশুর বাড়িতে গিয়ে সবাই রাজরানী হয়ে থাকতে পারে না। তাই প্রত্যেকটা শাশুড়ির কাছে একটাই আবেদন, যাতে প্রত্যেকটা ছেলের বউকে মেয়ে নয়, ছেলের বউ হিসাবেই দেখুক, তবে কোনো মানসিক বা শারীরিক অত্যাচার না করুক। আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর এরকম গল্প পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।